সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই কঠিন কাজ সেটি। একজন নারীর জন্য সেটা আরো কঠিন। ব্যর্থ না হয়ে সফল হওয়া যায় না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে এখানে তোমাদের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। এখানে এসে আজ আমার মনে হচ্ছে আমি যেন আমার ঘরে ফিরে এসেছি, যেখানে আমার অনেক সুখ স্মৃতি রয়েছে। অরবান বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমার জীবনে একটা চাবিকাঠি হিসেবে কাজ করেছে। পলো অটোতে যেই আমার অ্যাপেলের অফিসে এসেছে, সেই বুঝতে পেরেছে যে এই বিশ্ববিদ্যালয়টা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তোমাদের সামনে এখানে আসতে পেরে আমি সত্যিই শিহরিত হচ্ছি। আমি আজ জীবনে যেখানে দাঁড়িয়ে আছি, এত দূর আসতে পেরেছি কারণ আমার মা বাবা তাদের যেটুকু উচিত ছিল তার চেয়েও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে। আর স্টিভ জবস ও অ্যাপেল আমাকে গত 12 বছরের বেশি সময় ধরে সত্যিই অর্থবহ কিছু কাজ করার সুযোগ দিয়েছে। আমি জানি আমি আজ এমন কিছু মানুষের সামনে কথা বলছি যাদের ধ্যান ধারণা ও গবেষণা আমাদের জীবনে খুব ইতিবাচক কিছু প্রভাব ফেলবে। তাই এসব কিছু মাথায় রেখে আমি আমার জীবনের কিছু দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করব, যা অন্তত আমার ক্ষেত্রে কাজে লেগেছে। এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ছিল অ্যাপেলে যোগদান করা। অ্যাপেলে কাজ করার কথা কখনোই আমার চিন্তাতে ছিল না, কিন্তু কোনো সন্দেহ নেই এটাই ছিল আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি তখন আমার জীবনে নিয়েছি, যেমন অরবানে পড়তে আসার সিদ্ধান্তটি। যখন আমি হাই স্কুলে ছিলাম তখন কিছু শিক্ষক আমাকে বলেছিল এখানে পড়তে, আর কিছু শিক্ষক বলেছিলেন অ্যালবামায় পড়তে। আমাকে তখন একটা বেছে নিতেই হতো, কিন্তু অ্যাপেলে আসার বিষয়টি এরকম ছিল না। আমি এখানে না এলেও পারতাম। 1998 সালে আমি যখন অ্যাপেলে আসি তখন অ্যাপেলের কি অবস্থা ছিল তা হয়তো তোমাদের কল্পনারও বাইরে। তখন কোনো আইপ্যাড, আইফোন, আইম্যাক, এমনকি আইপডও ছিল না। তখন অ্যাপেল কেবল ম্যাক কম্পিউটার বানাতো, আর বছরের পর বছর ধরে এর বিক্রি কমেই যাচ্ছিল। প্রায় সবাই ধরে নিয়েছিল অ্যাপেলের বিলুপ্তি সময়ের ব্যাপার মাত্র। আমি তখন কাজ করতাম কমব্যাক কম্পিউটারে, যা ছিল সেই সময় সবচেয়ে বড় পার্সোনাল কম্পিউটার কোম্পানি। শুধু তাই নয়, এর হেডকোয়ার্টারও ছিল অরবানের পাশে টেক্সাসে। তাই যে কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আমাকে চিনত তারা খরচ ও অন্যান্য সুবিধার কথা ভেবে কমপ্যাকেই থাকতে বলেছিল। অনেকে এও বলেছিল কম্প্যাক্ট ছেড়ে অ্যাপেলে যাওয়া হবে চরম বোকামি। তাই অ্যাপেলে আসার সিদ্ধান্ত নিতে আমাকে আমার প্রকৌশলী মনের বাইরে গিয়ে চিন্তা করতে হয়েছিল। প্রকৌশলীদের বিচার বিশ্লেষণ করে আবেগহীনভাবে সিদ্ধান্ত নিতে শিক্ষা দেওয়া হয়। যখন কতগুলো বিকল্প আমাদের সামনে আসে তখন আমরা সেগুলোর মধ্যে খরচ ও সুবিধার কথা চিন্তা করি, কিন্তু কিছু সময় আসে যখন কেবল খরচ আর সুযোগ সুবিধাকে যেন সিদ্ধান্ত নেওয়া সঠিক মাপকাঠি বলে মনে হয় না। কিছু সময় আসে যখন আমাদের আবেগের ওপর নির্ভর করাটাকেই সঠিক বলে মনে হয়। এটা এমন কিছু যা হয়তো আমাদের মাথায় ক্ষণিকের জন্য জন্ম নেয়, আর তুমি যদি তাতে সাড়া দাও তবে এর ক্ষমতা আছে তোমাকে সবচেয়ে ভালো জায়গাটিতে পৌঁছে দেওয়ার। সেই 1998 সালে আমি আমার আবেগের ওপর আস্থা রেখেছিলাম। আমি এখনো জানি না আমি কেন তা করেছিলাম, কিন্তু স্টিভের সঙ্গে আমার সাক্ষাৎকারের 5 মিনিটের মধ্যেই আমি আমার মনের যৌক্তিক অংশটুকু ঝেড়ে ফেলি এবং অ্যাপেলে যোগদান করি। আমি যদি সেদিন আমার আবেগ আর অনুমানের ক্ষমতার ওপর আস্থা না রাখতাম, আমি জানি না আমি আজ কোথায় থাকতাম। কিন্তু এতটুকু নিশ্চিত তোমাদের সামনে আসার সুযোগ অবশ্যই পেতাম না। এটা আমার জন্য একটা চমকপ্রদ শিক্ষা ছিল। আমি ভাবছি যখন আমার সমাবর্তন শেষ হয় তখন আমি জীবন নিয়ে কতটা অনিশ্চয়তায় ছিলাম। জীবন অনেকটা ব্যাটারের মতো, তোমাকে একের পর এক নানা রকম বলের মুখোমুখি হতে হবে। একজন ভালো ব্যাটার জানেন না কখন সে মারার মতো একটি বল পাবে, কিন্তু সে জানে একসময় আসবেই। আর তাই যখন সে বলটি পাবে তখন কি করবে তার প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। তাই জীবনে তুমি কি করবে তার পরিকল্পনা করতে না পারলেও অন্তত তার জন্য প্রস্তুতি নিয়ে রাখো। আমার মনে সবসময় অনুপ্রাণিত হয় আব্রাহাম লিঙ্কনের উক্তিটি, আমি প্রস্তুত হব কারণ কোনো একদিন আমার সুযোগ আসবেই। লিঙ্কনের জন্য যা সত্য তা 82-তে আমাদের জন্য সত্য ছিল এবং আজ তোমাদের জন্যও সত্য। তাই প্রস্তুত হও, তোমাদের সামনে সুযোগ আসবেই।
যদি তুমি প্রস্তুত থাকো এবং তোমার জন্য সঠিক দরজাটি খুলে যায়, তখন তোমার কেবল একটি কাজই বাকি, আর তা হলো তোমাকে নিশ্চিত করতে হবে তুমি যা প্রস্তুতি নিয়েছো তার সবটুকু তুমি কাজে দেখাতে পেরেছো কিনা। আমার মনে হয় ব্যর্থতার কথা উল্লেখ না করে সাফল্যের কথা বলা মানে তোমাকে ভুল পথে চালিত করা। আমি এমন কাউকে জানি না যে কঠিন পরিশ্রম না করে ব্যর্থ না হয়ে কোনো সাফল্য অর্জন করেছে। তাই এমন ভেবো না যে অতীতের কোনো কিছু ভবিষ্যতে তোমাকে দারুণ কিছু করতে বাধা দেবে। যারা তোমাদের নিজ সামর্থ্য সম্পর্কে সন্দিহান, আমি এক সময় তাদের অবস্থানে ছিলাম। তোমাদের মতো আমাকেও জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হয়েছে। আমার জীবনে এতদূর আসার পর আমার মনে হয় প্রতিটি কঠিন সময় পার করার পর আমি আরো শক্তিশালী, আরো বিচক্ষণ হয়েছি। তাই ব্যর্থতার সম্ভাবনা যেখানে নেই সেখানে সাফল্যেরও কোনো সম্ভাবনা নেই। এখন তোমাদের মনে সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো আঁকো, জীবনে যেখানে তোমরা পৌঁছাতে চাও। আর জীবনের ছোটখাটো বাধার মুখে হার মেনো না। অভিনন্দন তোমাদের সবাইকে। এখন তোমাদের সময়, তোমাদের আনন্দগুলোকেও তোমাদের চলার পথে ছড়িয়ে দাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ যার গল্প বললাম সে হচ্ছেন টিম কুক। টিম কুক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেটর প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও। তিনি 1960 সালের 1 নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যালবামার রবার্ট সরেলে জন্মগ্রহণ করেন। তিনি অরবান বিশ্ববিদ্যালয়ের স্নাতক। 1998 সালের মার্চে তিনি অ্যাপলে যোগ দেন। 2010 সালে অরবান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তব্যটি দেন।